সরকার প্রাণী সম্পদ খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত করতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত প্রাণী বিতরণ সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করার পাশাপাশি নিরাপদ প্রাণীজ আমিষের চাহিদা পূরণে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে সেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, খামারিদের আয় বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে গবেষণা প্রতিষ্ঠান, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের খামারিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে নির্বাচিত খামারিদের মাঝে ছাগল ও মুরগি বিতরণ করা হয়। এই সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা যায়, তাদেরকে কিভাবে আত্মনির্ভরশীল করা যায়, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই কিছু খামারিদেরকে আমরা ছাগল এবং ভেড়া, মুরগি আমরা বিতরণ করেছি।